আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল। টেন্ডার সম্পর্কিত আবার একটি নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে। টেন্ডার ড্রপিং বা কোনো কাজের টেন্ডার টেন্ডার পার্টিসিপেট করার ক্ষেত্রে কিছুটা নিয়মের পরিবর্তন করা হয়েছে। কিভাবে আপনারা অনলাইনে টেন্ডার সাবমিশন করবেন বা টেন্ডারে পার্টিসিপেট করবেন সেটা নিয়ে ফুল ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি। তো সেই টেন্ডার সাবমিশনের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হয়েছে নিয়ম, সেজন্য পুনরায় আবার নতুন একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ নতুন প্রসেসটা দেখাবো, কিভাবে আপনারা টেন্ডার সাবমিশন বা পার্টিসিপেট করবেন যে কোনো কাজের ক্ষেত্রে। তো আগে টেন্ডার পার্টিসিপেশনের সময় ওআইডি ডকুমেন্টসের ক্ষেত্রে আপনাদেরকে ইন্ডিভিজুয়াল পার্টে পার্টে ডকুমেন্টস আপলোড করতে হতো, কিন্তু বর্তমানে সেই ওআইডি ডকুমেন্টস সিস্টেমটা তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ ওআইডি ডকুমেন্টস আর আপলোড করতে হবে না, সরাসরি টেন্ডার পার্টিসিপেট করার সময় টেকনিক্যাল ডকুমেন্টস এবং ফিনান্সিয়াল ডকুমেন্টস আপলোড করেই আপনারা টেন্ডার সাবমিশন করে নিতে পারবেন। তারই সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও আপনারা সহজে পেয়ে যেতে পারেন। এছাড়াও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টেন্ডার সম্পর্কিত কোনো যদি কারো জিজ্ঞাসা বা কোয়ারিজ থেকে থাকে সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হবেন, সেখানে আপনারা যাবতীয় কোয়ারিজ করতে পারবেন। এছাড়াও টেন্ডার সাবমিশন বা টেন্ডার ড্রপিংয়ের যদি কারো ট্রেনিংয়ের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমি অনলাইনের মাধ্যমে টেন্ডার সাবমিশন সম্পূর্ণ প্রসেস ট্রেনিং দিয়ে থাকি। এছাড়াও আপনার জাভা সেটিং থেকে শুরু করে ডিএসসি ইনরোল বা রেজিস্ট্রেশন সম্পূর্ণ ট্রেনিং দিয়ে থাকি। আপনাদের ট্রেনিংয়ের প্রয়োজন হয়ে থাকলে আপনারা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। তো চলুন আজকের সম্পূর্ণ প্রসেসটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাই। সর্বপ্রথম আপনাদের wbtenders.gov.in এই পোর্টালটি ওপেন করতে হবে। এই পোর্টালটি ওপেন করার পর ক্লিক হেয়ার টু লগ ইন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর লগ ইন আইডি এবং পাসওয়ার্ড এর ক্যাপচার দিয়ে প্রসিড অপশানে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টটি লগ ইন করবেন। তো আপনারা যদি ডাব্লিউবি টেন্ডারে বা টেন্ডারের নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে রেজিস্ট্রেশন কীভাবে করবেন সেটা নিয়েও ভিডিও বানানো আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন, ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়াও আপনার কম্পিউটারে জাভা কীভাবে সাপোর্ট করাবেন সেটা নিয়েও ভিডিও দেওয়া আছে। সমস্ত টেন্ডার সংক্রান্ত ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেটা দেখে নিতে পারবেন। তো এখানে লগ ইন প্রথমে করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর এখানে দেখবেন বিডারের নাম এসে যাবে এবং এখানে যে লগ ইন একটা অপশান আসবে এই লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইউজার পিন চাইবে, অর্থাৎ আপনার টোকেনের যে পিন নাম্বার সেই পিন নাম্বারটা এখানে দিতে হবে। দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে ড্যাশবোর্ড এসে যাবে, অর্থাৎ যে বিডারে লগ ইন করলেন সেই বিডারের ড্যাশবোর্ড আপনার সামনে ওপেন হয়ে যাবে। সর্বপ্রথম আগে কী হতো, এখানে মাই ডকুমেন্টসে ক্লিক করে ওআইডি ডকুমেন্টস সাবমিট করতে হতো। তো এখন এই মাই ডকুমেন্টসে গিয়ে ওআইডি ডকুমেন্টস সাবমিট করার দরকার নেই, সরাসরি আপনারা টেন্ডারে পার্টিসিপেট করতে পারবেন ওআইডি ডকুমেন্টস ছাড়াই। এরপর আপনারা এখানে সার্চ অ্যাক্টিভ টেন্ডার এখানে যাবেন। এখানে যাওয়ার পর অর্গানাইজেশন সিলেক্ট করবেন। আপনারা যদি জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি এই ধরনের কাজ সাবমিশন করতে চাইছেন সেক্ষেত্রে জেলা পরিষদ সিলেক্ট করবেন। এছাড়াও আদার্স সমস্ত ডিপার্টমেন্টগুলো শো করবে, যে ডিপার্টমেন্টের কাজে আপনি সাবমিশন করবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডিপার্টমেন্ট এসে যাবে, ডিপার্টমেন্টটা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি গ্রাম পঞ্চায়েতের দেখাচ্ছি সেই জন্য জেলা পরিষদ সিলেক্ট করলাম। এরপর ডিভিশন, অর্থাৎ আপনার এখানে ডিস্ট্রিক্টটা শো করবে, কোন জেলা থেকে আপনি সাবমিশন করতে চাইছেন, কোন জেলার কাজে সেটা শো করবে। তারপর এখানে সাব ডিভিশন অর্থাৎ ব্লকগুলো শো করে যাবে, এখানে ব্লক সিলেক্ট করবেন বা পঞ্চায়েত সমিতি শো করবে সেটা সিলেক্ট করবেন। আপনারা যদি পঞ্চায়েত সমিতি কাজ সাবমিশন করতে চাইছেন শুধুমাত্র তখন সাব ডিভিশন পর্যন্ত সিলেক্ট করে সার্চ অপশানে ক্লিক করবেন, তাহলে ওই পঞ্চায়েত সমিতির সমস্ত কাজগুলো শো করবে। এছাড়াও যদি আপনারা গ্রাম পঞ্চায়েতের কাজ সাবমিশন করতে চাইছেন সেই জন্য এখানে
সেকশনটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে গ্রাম পঞ্চায়েত হিসেবে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে সার্চ করবেন। তো আপনারা যদি শুধুমাত্র জেলা পরিষদের কাজ পার্টিসিপেট করতে চাইছেন সেজন্য শুধুমাত্র এখানে ডিভিশন পর্যন্ত সিলেক্ট করে সাবমিট করবেন। এইভাবে সাবমিট করে সার্চ করলে আপনার ওই গ্রাম পঞ্চায়েত বা ওই জেলা পরিষদ বা ওই পঞ্চায়েত সমিতি যেটা সার্চ করলেন তার যতগুলো কাজ ওপেন আছে সেই কাজগুলি সমস্ত এখানে এসে যাবে। টেন্ডার আইডি, টেন্ডার টাইটেল অর্থাৎ কাজের নাম এবং ক্যাটাগরি এসে যাবে এবং ভ্যালুটা আসবে। ভ্যালু আসার পর দেখুন আপনি যে কাজটা পার্টিসিপেট করবেন সেই কাজে এখানে টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পর এখানে সেট ওপেন টেন্ডার অ্যাজ ফেভারিট এখানে ক্লিক করবেন। ফেভারিটে ক্লিক করার পরেই আপনারা এখানে মাই টেন্ডারে ক্লিক করবেন। আপনি যেগুলো ফেভারিট করবেন সেগুলো মাই টেন্ডারে এখানে এসে যাবে। যেই কাজগুলো আপনারা এখন থেকে সিলেক্ট করবেন সেই কাজগুলো আপনার মাই টেন্ডারে এখানে এসে যাবে। মাই টেন্ডার এসে যাওয়ার পর যে কাজটার আপনি পার্টিসিপেট করবেন সেই কাজে দেখুন পাশে ভিউ অপশান আছে, ভিউ অপশানে ক্লিক করবেন। ভিউয়ে ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন ডিটেলসটা শো করে যাবে, বেসিক ডিটেলস। তারপর দেখুন প্রথমে দেখবেন আমরা পেমেন্ট, এখানে পেমেন্ট কি সিস্টেম দেওয়া আছে এখানে দেখুন অনলাইন করা আছে, অর্থাৎ যে টেন্ডারটা আমি ওপেন করেছি এই টেন্ডারে টেন্ডার ফিস এবং ইএমডি মানি আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে অথবা এনইএফটি বা আরটিজিএস এর মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো এখানে অফলাইন কোনো সিস্টেম নেই, অর্থাৎ যে ড্রাফট সিস্টেমে পেমেন্ট হবে না। যে টেন্ডারটা আমি ওপেন করেছি এই টেন্ডারটা অনলাইন সিস্টেমে পেমেন্টটা করতে হবে অথবা এনইএফটি আরটিজিএসে করতে হবে। তো আমি আপনাদের অন্য একটা নোটিশ দেখাচ্ছি। দেখুন এই নোটিশে দেখুন এখানে দেওয়া আছে পেমেন্ট সিস্টেমটা অফলাইন করা আছে। অফলাইন অর্থাৎ এনইএফটি আরটিজিএস শুধু করা আছে, অনলাইনে দরকার নেই। এটা আপনারা এনইএফটি আরটিজিএস অথবা ড্রাফের মাধ্যমে পেমেন্টটা করতে পারবেন। তো এইভাবে আপনারা এখানে দেখে নেবেন যে পেমেন্ট সিস্টেমটা কী কী আছে এখানে আপনার শো করে যাবে। এরপর ডান দিকে দেখুন আছে কভার ডিটেলস, অর্থাৎ ডকুমেন্টস আপনাকে কীভাবে আপলোড করতে হবে সেটা এখানে কী কী ডকুমেন্টস দেওয়া আছে। আপনাকে এখানে দেখুন টোটাল 3টে ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রথমে হচ্ছে এসবিডি পিডিএফ ফাইল আপলোড করতে হবে, তারপরে আছে দেখুন টু বি রিসিভ এবং এরপর একটা এক্সেল আছে বিওকিউ, অর্থাৎ দুটো পার্টে আপলোড করতে হবে, টেকনিক্যাল পার্ট একটা এবং একটা ফিনান্সিয়াল পার্ট। দুটো পার্টে এই টেন্ডারে মোট 3টে ডকুমেন্টস আপলোড করতে হবে। এই ডকুমেন্টসগুলো কোথায় পাবেন বা কীভাবে আপলোড করবেন সম্পূর্ণ প্রসেস আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবেন, স্টেপ বাই স্টেপ দেখবেন। তো এই ডকুমেন্ট সিস্টেমটা বিভিন্ন অফিসে বা বিভিন্ন পঞ্চায়েত সমিতি বিভিন্ন রকম সিস্টেম, সবার সমান নয়, সেটা আপনারা দেখে নেবেন একবার কী কী ডকুমেন্টস বা কী কী টাইটেলের ডকুমেন্টস প্রয়োজন। তো আমি আপনাদের অন্য একটা নোটিশ দেখাচ্ছি। দেখুন এখানে টেকনিক্যাল পার্টে বলা আছে অ্যাপ্লিকেশন ফর্ম একটা পিডিএফ আপলোড করতে হবে, ইএমডি আপলোড করতে হবে এবং এনআইটি, 3টে ডকুমেন্টস টেকনিক্যাল পার্টে আপলোড করতে হবে এবং ফিনান্সের দুটো আছে বিএকিউ এবং এস্টিমেট। তো এটা আপনারা দেখে নেবেন যেভাবে টেন্ডার নোটিশে থাকবে সেই মতো আপনাদেরকে আপলোড করতে হবে। এরপর নিচের দিকে দেখুন এখানে টেন্ডার ফিস আছে এবং ইএমডি আছে, এই দুটো ব্যালেন্স আপনাকে পেমেন্ট করতে হবে টেন্ডার সাবমিশন করার ক্ষেত্রে। এবার নিচে দেখুন এখানে আছে বিড সাবমিশন ইন ডেট, অর্থাৎ 29 জানুয়ারি 2025 দেওয়া আছে এটা। তো এই যে ডেট এবং টাইমটা দেওয়া থাকবে সেই ডেট এবং টাইমের মধ্যে আপনাকে সাবমিশন করতে হবে, অর্থাৎ এইটাই ডেট এবং টাইমটা লাস্ট ডেট। তো আপনাকে এখানে দেখুন প্রথমে হচ্ছে এনআইটি ডকুমেন্টস, এই এনআইটি ডকুমেন্টসের যে টেন্ডার নোটিশ আছে এটাকে ক্লিক করবেন, ক্লিক করে এই ফাইলটা আপনি সেভ করে নেবেন আপনার কম্পিউটারে। এরপরে নিচে দেখুন আছে, আমি প্রথমে বললাম আপনাদের একটা ফিনান্সিয়াল পার্ট আছে এবং একটা টেকনিক্যাল পার্ট আছে। তো এখানে দেখুন নিচে 3টে ডকুমেন্টস আছে, এখানে এই 3টে ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। এখানে 3টে বা তার বেশিও থাকতে পারে, সেই জন্য এখানে ডাউনলোড অ্যাজ জিপ ফাইল এটা করে নেবেন, অর্থাৎ আপনাকে এখানে প্রথমে দুটো ফাইল আপনাকে সেভ করে নিতে হচ্ছে। সেভ করে নেওয়ার পর এখানে প্রসিড ফর বিড সাবমিশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটা টাইম অ্যান্ড কন্ডিশন আসবে, এটা আই এগ্রিতে ক্লিক করবেন, ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর বিডারের ডিটেলসটা এখানে শো করবে, নিচে নেক্সট আছে নেক্সটে ক্লিক করবেন। এরপর দেখুন এখানে কাজের নামটা এসে যাবে এবং এখানে টোটাল কত অ্যামাউন্ট আপনাকে পে করতে হয়েছে সে শো করবে, দেখুন টেন্ডার ফিস এবং ইএমডি। এবং এখানে দেখুন পে অনলাইন এসে গেছে, যেহেতু এই টেন্ডারে পেমেন্ট সিস্টেমটা অনলাইন করা আছে সেই জন্য অনলাইন এসেছে, অফলাইন সিস্টেম থাকলে এখানে অফলাইন আসতো। পে অনলাইন অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এখানে টোটাল অ্যামাউন্টটা এখানে এসে যাবে, এই অ্যামাউন্টটা আপনাকে পেমেন্ট করতে হবে। অনলাইন পেমেন্ট করলে আপনি আইসিআইসিআই ব্যাঙ্ক চয়েস করবেন, তাহলে নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এছাড়াও আপনি যদি এনইএফটি বা আরটিজিএস করতে পারেন সেক্ষেত্রে এটা সিলেক্ট করে আপনি চালান বের করবেন, চালানটা সেটা ব্যাঙ্কে গিয়ে জমা করার পর আপনাকে বাকি প্রসেসটা করতে হবে।
আপনি চাইলে সরাসরি অনলাইনে করে নিতে পারবেন। তো আমি যেহেতু অনলাইনে করবো সেই জন্য প্রথমে অপশানটা সিলেক্ট করলাম, এবারে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আবার সাবমিট করবেন। সাবমিট করার পর টার্ম অ্যান্ড কন্ডিশন একটা আসবে, এটা অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর ওকে অপশানে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে দেখুন সমস্ত ব্যাংক এখানে এসে যাবে। আপনি যে ব্যাংক থেকে পেমেন্টটা করবেন সেই ব্যাংকটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পে নাও অপশানে ক্লিক করবেন। এরপর দেখুন আমি যেহেতু নেট ব্যাঙ্কিং সিলেক্ট করেছি, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এটা পেমেন্টটা করতে হবে। নেট ব্যাঙ্কিং দিয়ে আমি পেমেন্টটা করে নিচ্ছি। পেমেন্ট হয়ে যাওয়ার পর দেখুন এখানে সাকসেসফুলি এসে গেছে। আমি যেহেতু অনলাইনে পেমেন্টটা করলাম সেই জন্য সাথে সাথে সাকসেস এসে গেল। তো এই পেজটা আপনারা একটা পিডিএফ করে নেবেন, কারণ এই পেজটা আপনাকে আপলোড করতে হবে। সেই জন্য এখানে কন্ট্রোল পি দিবেন। কন্ট্রোল পি দেওয়ার পর পিডিএফ করে এটা ওকে করবেন। ওকে করার পর এই পিডিএফ ফাইলটা আপনারা সেভ করে রাখবেন, অর্থাৎ এই স্ক্রিনশটটা আপনারা সেভ করে নেবেন। সেভ করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখুন এখানে পে অনলাইন অপশানটা উঠে গেছে। যেহেতু আমার পেমেন্টটা সাকসেস হয়েছে সেই জন্য এই অপশানটা উঠে গেছে। এরপরে ইনক্রিপ্ট অ্যান্ড আপলোড এই অপশানে ক্লিক করবেন। এখানে আপনাকে দেখুন দুটো পার্ট এসে গেছে। প্রথমে আমি বলেছিলাম টেকনিক্যাল পার্টে একটা কভার আপলোড করতে হবে এবং ফিনান্স পার্ট, দুটো পার্টে আপনাকে আপলোড করতে হবে ডকুমেন্টস। সেই জন্য প্রথমে আপনি টেকনিক্যাল পার্ট এখানে ক্লিক করবেন। এখানে দেখুন এই টেকনিক্যাল পার্টে দুটো ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে। প্রথমে হচ্ছে এসবিডি, এরপরে আছে টু বি রিসিভ। তো এখানে এসবিডির জায়গায় অনেকে এনআইটিও থাকতে পারে। তো এসবিডিটি কি, এসবিডিতে আপনাকে আপলোড করতে হবে টেন্ডার নোটিশ এবং এস্টিমেট, এছাড়াও বিডারের সমস্ত ডকুমেন্টস পিডিএফ ফাইলে মার্জ করতে হবে। মার্জ করে একটা পিডিএফ বানাতে হবে, সেই পিডিএফ ফাইলটা এখানে আপলোড করতে হবে। এবং টু বি রিসিভ মানে এখানে হচ্ছে আপনি যে পেমেন্টটা সাকসেস হলো, পেমেন্ট সাকসেস হওয়ার পর যে স্ক্রিনশট বা যে পিডিএফ বানালেন সেই সাকসেসের পিডিএফ ফাইলটা এই দ্বিতীয় ফাইলে ব্রাউজে ক্লিক করে আপলোড করতে হবে। দুটো ফাইল এখানে আপলোড করতে হবে। তাহলে প্রথম ফাইলটা হচ্ছে বিডারের সমস্ত ডকুমেন্টস। সমস্ত ডকুমেন্টসের মধ্যে কী থাকবে, পিট্যাক্স বা এনরোলমেন্ট সার্টিফিকেট, চালান, 3 বছরের আইটিআর ফাইল, ব্যালেন্স অডিট শিট, এরপরে আপনার হচ্ছে জিএসটি সার্টিফিকেট, জিএসটি রিটার্ন, সিমিলার নেচার ক্রেডেনশিয়াল, এছাড়া প্যান কার্ড, আধার কার্ড, এই সমস্ত ডকুমেন্টসগুলো এবং ট্রেড লাইসেন্স, এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা একটা ফাইল পিডিএফে মার্জ করবেন। তার সাথে টেন্ডার নোটিশ এবং এস্টিমেটটা দিয়ে একটা পিডিএফ বানাবেন, সেটা হচ্ছে এসপিডি। সেই পিডিএফ ফাইলটা এখানে ব্রাউজে ক্লিক করে আপলোড করবেন এবং নিচে যে পেমেন্টের রিসিপ্টটা সেই রিসিপ্টটা এখানে আপলোড করবেন। যদি আপনার এনইএফটি বা আরটিজিএস হয়ে থেকে সেই ব্যাঙ্ক থেকে যে রিসিপ্ট দিবে সেই রিসিপ্টটা আপনার এখানে আপলোড করবেন। দুটো ডকুমেন্টস আপলোড করার পর এখানে দুটো আপলোডের জায়গায় গ্রিন টিক এসে যাবে। গ্রিন টিক এসে যাওয়ার পর সাইন অ্যান্ড আপলোড এই অপশানটা ওপেন হয়ে যাবে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর টোকেন পিনটা দিবেন। টোকেন পিনটা দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এখানে সাকসেসফুলি এসে যাবে, এটা ওকে করতে হবে। এরপর টেকনিক্যাল পার্টে যেহেতু আপলোড কমপ্লিট হয়ে গেছে সেই জন্য এখানে টিক মার্ক এসে যাচ্ছে। এরপরে ফিনান্সিয়াল যে পার্ট আছে সেখানে আপলোড করতে হবে, সেই জন্য এই অপশানে ক্লিক করবেন। এখানে শুধুমাত্র বিএকিউ যে এক্সেল ফাইল আছে সেই বিএকিউ এক্সেল ফাইলটা ব্রাউজে ক্লিক করে আপলোড করতে হবে। তো বিএকিউ ফাইলটা কোথায় পাবেন, আপনি যে জিপ ফোল্ডারটি ডাউনলোড করেছেন সেই জিপ ফোল্ডারের মধ্যে বিএকিউ ফাইলটা থাকবে। জিপ ফাইলটা আপনি আনজিপ করবেন বা এক্সট্রাক্ট করবেন, তাহলে তার মধ্যে বিএকিউ ফাইলটা থাকবে। সেই বিএকিউ ফাইলটাকে আপনারা লেস দিয়ে সেট আপ করে এখানে আপলোড করবেন। সেটা প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে বিএকিউ ফাইল, এই বিএকিউ ফাইলটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে এই অপশানে ক্লিক করে ইনেবল কন্টেন্ট ওকে করবেন। ওকে করার পর বিএকিউটা আপনার সামনে এসে যাবে। আপনি যে কাজটি পার্টিসিপেন্ট করছেন সেই কাজের দেখুন নাম এসে যাবে, এনআইটি নাম্বার, সমস্ত ডিটেলস এসে যাবে। এখানে নেম অফ দি বিডার বা কোম্পানি, এখানে বিডারের নাম বা বিডারের কোম্পানির নামটা এখানে লিখে দিবেন। রেট, এখানে রেটের সিলেটে ক্লিক করবেন। করার পর লেস ক্লিক করবেন। লেস ক্লিক করার পর কত পার্সেন্ট আপনি লেস দিতে চাইছেন সেটা এখানে লিখবেন। পার্সেন্টেজটা এখানে লিখে দিবেন, সেভ করে নেবেন। সেভ করার পর ব্রাউজে ক্লিক করে যে বিএকিউটা আপনি লেস সেট করলেন সেই বিএকিউটা এখানে আপলোড করবেন।
আপলোড হয়ে যাওয়ার পর আপলোডে গ্রিন টিক এসে যাবে, এরপরে সাইন অ্যান্ড আপলোড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর টোকেন পিনটা আপনি এখানে দিবেন, আবার দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। এরপরে সাবমিটের সাকসেসফুল হিসেবে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর দেখুন দুটো ডকুমেন্টসই আপলোড হয়ে যাচ্ছে। এরপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে যাবেন, সাবমিট অ্যান্ড ফ্রিজ বিড অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে বিড সেই বিডটি ফাইনাল সাবমিশন হয়ে যাবে। তো এই প্রসেসে আপনারা যে কোনো কাজে পার্টিসিপেট করতে পারবেন বা ই টেন্ডারে বিড সাবমিশন বা ড্রপিং করে নিতে পারবেন। এরপরে আপনারা এখানে মাই অ্যাক্টিভ বিডসে গেলে আপনারা দেখতে পাবেন যে আপনার যে বিড সেই বিড ড্রপ করেছেন সেই ড্রপ করা বিড সেখানে শো করে যাবে। পাশে দেখুন রিসাবমিট বা উইথড্রোর অপশান আছে, এখান থেকে আপনারা পুনরায় আবার রিসাবমিট করতে পারবেন, এছাড়া উইথড্র করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।